আমিও হার মারবো না, না হলে আমার আবার মান সম্মান থাকবে না। যা আবার হবে, আমি একটু দামটা বেশি করে বলি। আমার দাম থাকলো 10 লক্ষ টাকা। আরে রানা, কি ব্যাপার বলতো? মাঠে এত সুন্দর ফসল হয়েছে, এত সুন্দর চাষ হচ্ছে, তাও চাষিরা খাজনার মালে তো কম দেয় কেন রে? তোকে কথা বলা যা, একটা গরুকে কথা বলাও তাই। এ তো ভারী মুশকিল রে। এই চল, ওই চাষির সাথে গিয়ে দুটো কথা বলি কে, চল। এই রে, সকালে কার মুখ দেখে উঠেছিলাম রে? জমিদার বাবু আইসি মনে হয়েছে। সর্বনাশ, কি বলবে কি জানি, যা বলে বলবে। দেখি যাই তো, আমি কিছু না বলেই চলে যাব। আরে ওই ভাইয়া দাঁড়াও। নমস্কার জমিদার বাবু, ভালো আছেন? ভালো আছেন? মাথায় ঢোল লাগলে তো কথা বলছিলেন না, আমি দাঁড়াতে বললাম বলে দাঁড়ালে নাকি রে রান্না? হ্যাঁ, তোমার কত গুণ। না জমিদার বাবু, মানে আমার বাড়িতে খুব কাজ তো, তাই আপনাকে টেনশনে খেয়াল করিনি। তাছাড়া আমরা আপনাকে খুব ভালোবাসি। হ্যাঁ, তোমরা কত ভালোবাসো সে তোমাদের ব্যবহারেই বোঝা যায়। আচ্ছা সব ছাড়ো, বলছি এই বছর তো তোমাদের মাঠের ফসল বেশ ভালোই হয়েছে, তা তোমার জমি কোনটা? ওইটা জমিদার বাবু। ও আচ্ছা আচ্ছা, এ তো দেখে তোমার ধানও বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, ওই হয়েছে মোটামুটি, সবই তো উপরবেলার ইচ্ছা। আচ্ছা শোনো, গত বছর তোমরা খুব কম খাজনা দিয়েছিলে, এই বছর যেন ঠিকঠাক খাজনা আমার গোদামে পৌঁছে যায়, নইলে কিন্তু তোমাদের বন্ধকি জমির দলিল একটাও ঘুরিয়ে পাবে না। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, দেখাই যাক কি হয়। এই কি হয় মানে? আমি বেশি কথা পছন্দ করি না, আর তোমাদের গ্রামের লোকদেরকেও সব বলে দিবে। আচ্ছা ঠিক আছে বাবু। আচ্ছা ঠিক আছে, যাও বাড়ি যাও। না, এর ব্যবস্থা একটা করতে হবে। যত দিন যাইছি তত জমিদার অত্যাচার বেড়ে যাইছি, দেখে গ্রামে গিয়ে কতটা আলোচনা করতে হবে। আরে রানা, তোর কি মনে হয় এবছর সবাই খাজনা ঠিকঠাক দেবে তো? আরে তো তুই 12 মাসে হ্যাঁ হ্যাঁ করবি না কিছু কথাও বলবি? এইবার থেকে তোকে আমি আমার সঙ্গে আর কোথাও নিয়ে আসবো না। আচ্ছা চল, ওই দিক দিয়ে ঘুরে আসি। আমার সে ছেলে বাক্কার কোথায় কি করছে কি জানি, সেই সকালে বাড়ি থেকে বার হয়েছে। এই আয় তাড়াতাড়ি। কোথায় আর যাবে, যেখানে সেখানে জমিদারের গরম চাইছি। আগো দোকানে আমাকে তাড়াতাড়ি একটা মিষ্টি পান দাও তো। আচ্ছা ভাই দিচ্ছি, একটু দাঁড়াও, বলছি মিষ্টি পান তো। ওই দোকানদার, আমাকে একটা পান দাও তো। আগো ভাই, আমার দোকানে তো আর বেশি পান নাই, আমার দোকানে মাত্র আর একটা পান আছে। এই পানটা আবার ওই মোটা লোকটার জন্য বানাচ্ছি। কি? আমাকে ওই পানটাই দিতে হবে? আগো ভাই, তুমি তো একবারে যা তা করছো,
তুমি দেখছো এই দোকানে একটাই পান আছে আর আমি আগে দেখতে বলছি, তাহলে তুমি ওরকম করে বাড়াবাড়ি করছো কেন? আচ্ছা ভাই, তোমরা ঝগড়া করো না, তোমরা এক কাজ করো, এই পানটা আমি দুটো ভাগ করে দিচ্ছি, যে অর্ধেক অর্ধেক করে নাও। না আমি কে তোমরা জানো? আমি হলাম এই এলাকার জমিদারের ছেলে, আর আমি খাবো অর্ধেক পান। আরে তো তুমি জমিদারের ছেলে হও আর রাজার ছেলে হও, আমার কোনো দেখে লাভ নাই। যে আগে পানের অর্ডার করছে সে আগে পাবে। এই দেখো দোকানদার, আমাকে বেশি রাগাবা না, পানটা তাড়াতাড়ি দিয়ে দাও, নাহলে দোকান সব একটা ভেঙে দিয়ে যাবো। না, এই মুঠোয় গায়ের বল দিয়ে হারানো যাবে না, মাথার বুদ্ধি দিয়ে হারাতে হবে। আরে দোকানদার শোনো, বলছি তোমার পানের দাম কত? আমার পানের দাম 5 টাকা। এই দাঁড়াও, বলছি দোকানদার শোনো, তোমার এই পানের দাম যে সবচেয়ে বেশি দিবে সেই পানটা পাবে। তোমার ওই পানের আজ নিলামি দাম হবে। কি ঝামেলায় পড়লাম, একটা পান লে দেখি শেষ পর্যন্ত কি হয়। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমার 10 টাকা দাম থাকলো। আমার 50 টাকা দাম থাকলো। আমার 100 টাকা থাকলো। আমার 500 টাকা দাম থাকলো। আমার 1000 টাকা থাকলো। আমার 1 লক্ষ টাকা থাকলো। সর্বনাশ, একটা পানের দাম এত টাকা, আমি এবার অজ্ঞান হয়ে যাব। না, আর বেশি বাড়ানো যাবে না, ও হলো জমিদারের ছেলে, লোকের মেয়ে ধরি, অনেক টাকা আছে, ওই টাকার ময়া নাই। যা হয় হবে, একটু বেশি করে বলি, যদি হয় তাহলে হবে, না হলে চলে যাবো। কি হলো, দম শেষ? না না, আমি এত সহজে হার মানবো না, আমার দাম থাকলো 5 লক্ষ টাকা। আমি হলাম জমিদারের ছেলে, আমিও হার মারবো না, না হলে আমার আবার মান সম্মান থাকবে না। যা আবার হবে, আমি একটু দামটা বেশি করে বলি। আমার দাম থাকলো 10 লক্ষ টাকা। আরে বাপ রে বাপ, এ তো আমি জীবনে ভাবতেই পারিনি যে আমার একটা পানের দাম 10 লাখ টাকা হবে। না, আর পারা যাবে না, পানটা ওই লেখ, আমি অন্য দোকান থেকে একটা 5 টাকা দিয়ে পান কিনে নেবো। আগো ভাই, ঠিক আছে, আমি হার মারলাম, পানটা তোমারই হইলো। আগো দোকানদার ভাই, বলছি পানটা তাহলে জমিদারের বেটাকে দিয়ে দাও। তাহলে দম শেষ হয়ে গেল। শোনো, আমার সাথে যেন আর কোনোদিন তর্ক করতে আসবে না। আমি হলাম জমিদারের ছেলে, কোটি টাকা হারতে রাজি আছি, কিন্তু তোর কই হারবো না। হ্যাঁ গো ভাই, ঠিক আছে, তুমি জিতলি, আমি হেরে গেলাম। পানটা 10 লাখ টাকা দিয়ে তুমি নিয়ে নাও, আমি 5 টাকা দিয়ে অন্য দোকান থেকে কিনে লিগা। ভারী এসেছে আমার সঙ্গে তর্ক করতে। এই দোকানদার, ঠিক আছে, আমি তোমার টাকাগুলো আমাদের লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, সবাইকে বলে দেবে যেন কেউ আমার সাথে তর্ক করতে না আসে। আচ্ছা বাবু, ঠিক আছে। সর্বনাশ, একটা পানের দাম 10 লাখ টাকা। হে মালিক, এরকম খরিদ্দার যেন প্রত্যেকদিন একটা করে পাঠিয়ে দিও। আমি আমার দোকানে এবার থেকে একটা করেই পান রাখবো, বেশি রাখবো না। একটা পানে 10 লাখ। আজ আমি আর রানা গ্রামের মাঠে গিয়েছিলাম। তো মাঠে গিয়ে দেখলাম যে সেখানকার ফসল বেশ ভালোই হয়েছে, তাই তো রানা? একে আবার জিজ্ঞেস করবো? এ তো সারাদিন হ্যাঁ 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 করবে। আচ্ছা শোন, আমি যেটা বলছিলাম, আমার এলাকার প্রত্যেকটা গ্রামে যা আর মাইকে করে বলে আয়, এই বছর যেন সবাই খাজনার মাল ঠিকঠাক আমার গোদামে পৌঁছে দেয়, নইলে কিন্তু আমি সবার জমি কেড়ে নেবো। আব্বা, বলছি এখনই আমাকে 10 লাখ টাকা দাও তো। আরে সর্বনাশ,
এত টাকা কি হবে? আর বলো না আব্বা, আমি আজ একটা তরকারি জিতে গেছি। তোর কে জিতে গেছি মানে? তা তোর কে জিতলে তুই 10 লাখ টাকা কি করবি? আব্বা, আজ আমি যখন একটা দোকানে পান খেতে গেলাম, এই হলো ব্যাপার। তাহলে তুমিই বলো, আমি হলাম জমিদারের ছেলে, আর একটা সাধারণ লোকের কাছে আমি হার মানবো? না, এ অসম্ভব। তুই আমার ছেলে, আমার ছেলে কখনো হার মানতেই পারে না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পানের দোকানদারের টাকার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আমার বন্ধুদের সঙ্গে একটু রাজ্যের বাইরে ঘুরতে গেলাম, বাড়ি ফিরতে কয়েক মাস দেরি হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। দেখেছিস তোরা, আমার ছেলে একদম আমার মতনই হয়েছে। লাগে 10 লাখ টাকা দেবো, কিন্তু তোর কে হারবো না। এ থাম, সব সময় দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করেই যাবে। আচ্ছা শোন ইদু, একটা কাজ কর, আমি যেটা তোকে বললাম তুই সেটা কর। আর যাওয়ার পথে ওই পানের দোকানদারকে একটু দেখিস তো, ওর হাত পা গুলোকে একটু মেরামত করে দিবি তো। আমার ভোলা ভালা ছেলেকে পেয়ে একটা পানের দাম সে 10 লাখ টাকা নেবে, আর পারলে তার দোকানে একটা বড় তালা ঝুলিয়ে দিয়ে আসিস। আচ্ছা মালিক, ঠিক আছে তাই হবে। এরা নাই। আরে জামিল, শুনলাম নাকি আজকে বলে মাঠে জমিদারের সাথে তোর দেখা হইলো? হ্যাঁ রে নয়ন, ঠিকই শুনেছিস, জমিদার আজ মাঠে ঘুরতে গিয়েছিল, আর এটাও বললো যেন এই বছর সবাই খাজনার মাল বেশি বেশি করে দেয়। শুনুন শুনুন গ্রামবাসী, জমিদারের আদেশ, এই বছরে মাঠের ফসল উঠার সঙ্গে সঙ্গে সবাই খাজনার মাল যেন জমিদারের গুদামে পৌঁছে দেবে। আরে তা ওই কথাটা বল। আর হ্যাঁ, যারা খাজনার মাল কম দেবেন তাদের জমি কেড়ে নেওয়া হবে, খুব সাবধান। আরে দেখেছিস নয়ন, জমিদারের অত্যাচার দিন দিন বেড়ে চলেছে। সত্যি রে ইদু, জমিদার মনে হয়েছে দিন দিন খুব বেড়ে যাইছে। এর একটা ব্যবস্থা নিতে হবে। আরে কত কষ্ট করে চাষ করবো, আর ওই জমিদার বসে বসে চাষের ভাগ লাবে, ওটি হবে না। আরে তা তুই এমন ভাবে বলছিস যেন তুই একটা বিশাল বড় পালুয়ান। দেখলি তো জমিদারের লোক রাখলাম পালুয়ান, তোকে যদি একটা লাথি মারে কোথায় কি পড়বি তুই জানিস? আরে ঠিক আছে, ছাড় সব কথা, যখনকার কথা তখন হবে, তোরা এত ব্যস্ত হইস নি। না 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 ভাই, এর ব্যবস্থা নিতেই হবে, আমরা এর প্রতিবাদ করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছিস তো, এর ব্যবস্থা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা তৈরি থাকিস তাহলে। তোরা মন দিয়ে চাষ কর, যখন ফসল উঠবে তখন দেখা যাবে। আচ্ছা তাহলে তোরা সবাই আপন আপন বাড়ি চলে যা, আবার পরে কথা হবে। চ মালিকের কাছে চ। তুই এত বড় সাহস, তুই খাজনা দেবে না? আমাকে এবার মতন মাফ করে দাও, আমি সামনের বছরে ডবল খাজনা দেবো। এই লাও মালিক, এই লোকটা কিছুতে খাজনা দিতে চাইছে না। জমিদারের সাথে টাকা নেওয়ার সময় তো বেশ ভালোই লেগেছিল। তোমার সামনাই জমিতে চাষ করতে গেলে চাষের খাজনা লাগে। এই থাম, শুধু অকারণে বকবে। আচ্ছা তাহলে তুমি খাজনা দেবে না? এ তো দেখি তুমি গত বছরেও খাজনা দাওনি, আবার এবছরেও দেবে না? মালিক মালিক তোমার পায়ে পড়ি, মালিক এইবারকার মতন আমাকে ছাড় দাও মালিক, সামনের বছর আমি সব ঋণ মিটিয়ে দেবো। আরে আমি হলাম জমিদার, আমার মন খুব উদার, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, আমি তোমাদের ওপরে একটু দয়া করতেই পারি নাকি রানা? তোকে আবার কি জিজ্ঞেস করব, তোর তো শুধু হ্যাঁ ছাড়া অন্য কিছু নাই। আচ্ছা শোনো বাবু,
আমি দয়ালু সে তোমরা সবাই জানো, কিন্তু হিন্দিতে একটা কথা আছে, ঘোড়া ঘাস के साथ दोस्ती करेगा तो खाएगा क्या। তো আমি যদি তোমাদেরকে এভাবে দয়া করতে থাকি তাহলে আমাকেও একদিন বাটি হাতে দয়া চেয়ে বেড়াতে হবে। না মালিক, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আপনার সব ঋণ মিটিয়ে দেবো। থাক, তোমাকে আর আমার ঋণ শোধ করতে হয় না। এই দু, যা ওকে নিয়ে যা, আর ওর জমির দলিলে ওর একটা টিপ সই নিয়ে নিগা। মালিক, আপনি কিন্তু কাজটা মোটেই ভালো করছেন না মালিক। মালিক, আমি খুব গরিব মালিক, আমার ওই জমিটুকুই পুঁথি মালিক। আপনার বিচার ওপরবেলায় একদিন করবে মালিক। হ্যাঁ, তা তো করবেই। আর এখন তোর বিচার কে করে তুই সেইটা দেখ। এই যা, ওকে নিয়ে যা, নিয়ে গিয়ে একটা টিপ দিয়ে নিগা। ভারী এসেছে আমার ঋণ শোধ করবে। এই না, যা আমার জন্য এক কাপ গরম গরম চা করে এলে আই। আরে জামিল নয়ন, তোরা শুনেছিস কিছু? আরে কি কথা রে? আরে আমি শুনলাম নাকি গতকাল জমিদারের লোক আমাদের গ্রামের রিয়াজকে খাজনা দিতে পারেনি বলে তুলে লেগেছে। হ্যাঁ তাই? তুই বলিস কি রে? তাহলে আর বলছি কি, আরে বেচারার যেটুকু জমি ছিল সব কেড়ে নিয়েছে রে, জানিস? দেখেছিস না, আমি বললাম না জমিদার খুব বেরিয়ে গেছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। না, এভাবে বসে থাকলে হবে না, নইলে আমাদের মতন গরিবদের জমি জায়গাগুলো ও একে একে এভাবেই কেড়ে নেবে। তাহলে বল আমরা এখন কি করব? দাঁড়া, আমি ভাবি আগে একটু। আচ্ছা তোরা শোন, তোরা গ্রামের সকলকে এই খবরটা পৌঁছে দে, তারপর সবাই একত্রিত হই জমিদারের বিরুদ্ধে আন্দোলন করব। আরে নয়ন, আন্দোলন করে কি কাজ হবে? কেন হবে না? এখন আন্দোলনই হলো আমাদের সব থেকে বড় উপায়। চো চো চো, সবাইকে এক জায়গায় করি গা, চো 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 চো, তাদের চো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করি না। এই চল জামিল, চল। ও তাইলে এই ব্যাপার। না, ব্যাপারটা জমিদারকে বলতে হবে। দেখি যাই, এক্ষুনি গিয়ে ব্যাপারটা জমিদারকে বলি গা। মালিক, মালিক! আরে এই দু, কি ব্যাপার? রানা ওভাবে খেপার মতো ছুটছে কেন? মালিক, মালিক! চরম সমস্যা হয়ে গেছে। আরে এটা কি হয়েছে বল, না বললে আমি বুঝবো কি করে? মালিক, মালিক, তোমার জন্য উড়া উড়া। মালিক, কি হয়েছে বলতে? গ্রামের লোক সকলে মিলে তোমার বিরুদ্ধে আন্দোলন করতে আসছে। আমার মনে হয় সবাই মিলে আজকে খুব খেলাবে আজকে আমাকে। হ্যাঁ, তুই বলিস কি? গ্রামের লোক আমার বিরুদ্ধে এত বড় আন্দোলন? না, এ তো মেনে নেওয়া যায় না। দাঁড়া, আমি দেখছি কি করা যায়। এই, আমাদের মালিকের কি এইটুকুন হাত নাকি? আমাদের মালিকের এলাকার বড় বড় লোকদের সাথে উঠা বসা। দাঁড়া দাঁড়া, দূর হবে। শুনি তো, পাপের গড়া ভর্তি হয়ে গেলে কেউ তখন পাশে থাকে না, সবাই পেলিয়ে যায়। তার মানে তুই বলতে চাচ্ছিস আমাদের মালিকের পাপের ঘরে ভর্তি হয়ে গেছে? আরে তোরা থাম, আমি ভাবছি, দেখছি কি করা যায়। জমিদারের অত্যাচার মানছি না, মানবো না। জমিদার এবার তুমি খবরদার, অত্যাচারী খবরদার, এবার তুমি খবরদার। আরে ইদু, রানা ঠিকই বলেছে রে। আমার মনে হয় আমার পাপের ঘোড়া সত্যি সত্যি পূর্ণ হয়ে গেছে। আরে জামিল,
ও তো ওটা পালাইছে, ধর 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 ধর। ওই দেখি তো চলে আছে গ্রামবাসীরা, বাঁচতে চাইলে পাল্লা এখান থেকে। মানছি না, মানবো না, জমিদার এবার তুমি খবরদার, অন্তর্জালের খবরদার, এবার তুমি খবরদার। আরে তোরা আমাকে নিয়েছো রে, আরে তোরা আমাকে নিয়েছো, ও মাই গড।